আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি তাহসিন ফ্রম ফরেক্স মাস্টার বিডি। ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে আমাদের ফরেক্স অ্যান্ড বাইনারি দুইটা গ্রুপই আছে। অ্যান্ড আপনারা যারা বাইনারি ট্রেডিং এ ইন্টারেস্টেড আছেন, আপনারা চাইলে আমাদের সাথে রেগুলার বেসিসে বাইনারি ট্রেডিং ও করতে পারবেন। বাইনারি ট্রেডিং করে মোটামুটি ভালো ধরনের একটা প্রফিট পার ডে আপনারা জেনারেট করতে পারবেন আমাদের থেকে। আপনারা যদি চান আমাদের সাথে রেগুলার বেসিসে ট্রেড করতে, ফরেক্স হোক, বাইনারি হোক, আমরা ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা চাইলে আমাদের চ্যানেলে জয়েন করতে পারেন। ওখান থেকে আমাদের ফ্রি সিগন্যাল ফলো করে আপনি রেগুলার বেসিসে হিউজ পরিমাণে একটা অ্যাচিভমেন্ট গেইন করতে পারবেন। সো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। অ্যান্ড আমরা ডিরেক্টলি চার্টার ইন্টারফেসে চলে আসবো এখন। চার্টার ইন্টারফেসে আসার পর আমরা আজকে আমাদের যে মেইন টপিক সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলবো। সো এ টু জেড মার্কেট স্ট্রাকচারের যতটুকু আমাদের আর কি ধারণা দেওয়া প্রয়োজন সবকিছু আমরা ইনশাল্লাহ আপনাকে দেওয়ার ট্রাই করব। অ্যান্ড আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার বর্তমান মার্কেট কি বলছে। আপনারা অনেকেই আছেন যারা রেগুলার ট্রেড করেন, বাট মার্কেটের যে ভাষা সেই ভাষাটা আসলে আপনারা বুঝতে পারেন না। আজকে আমি আপনাকে মার্কেট রিড করে দেখাবো যে মার্কেট কিভাবে রিড করতে হয়, ঠিক আছে? সো আমরা বিটিসি মার্কেটে চলে আসছি। 5 মিনিটের চার্টে আপনার স্ক্যালপিং করবেন না হচ্ছে আপনার ইন্টারডে ট্রেড করবেন, এটা আপনাদের একান্ত কিছু ব্যক্তিগত বিষয়। বাট আমি মার্কেটের যে স্ট্রাকচারটা আছে বর্তমানে সেই স্ট্রাকচারটা আপনাকে একটু শর্ট টার্মের ভিতরে বোঝা দেওয়ার ট্রাই করি। এখান থেকে দেখেন, আমি যদি এখানে আপনাকে একটু দেখাই, ওয়েট, আগে এটা না, আগে হচ্ছে আমাদের একটা রেক্ট্যাঙ্গেলের প্রয়োজন আছে। মার্কেট এই জায়গা থেকে আপে গিয়েছে, এই জায়গা থেকে হিউজ পরিমাণ, আমি যদি আপনাকে একটু দেখাই, এই যে এই জায়গাটা আছে না মার্কেটের, এখান থেকে মার্কেট হিউজ পরিমাণ বাইং প্রেশার দিয়ে মার্কেট কি করছে, একটানা উপরে গেছে। সো এখানে যাওয়ার আগে মার্কেট কিন্তু এখানে কনসলিডেশন মার্কেট মেক করতেছিল। এই যে একটু এর ভিতরে সাইডওয়েজ মার্কেট কি করতেছিল, মেক করতেছিল। সো এখান থেকে যেহেতু মার্কেট পাম্পিং করে একদম কত হাজার ডলার পাম্প করছে, আমি আপনাকে যদি দেখাই, এখানে মার্কেটের প্রাইস ছিল কত 87,800, অ্যান্ড আমাদের মার্কেট এমন পাম্পিং করছে একদম 89,200-তে মার্কেট এই পর্যন্ত লাস্ট গিয়েছিল 89,300-তে মার্কেট। সো মার্কেটের এই জায়গা থেকে এত পরিমাণ বাইং আছে যে মার্কেট বেশিক্ষণ না, প্রায় হচ্ছে আপনার 20 থেকে 30 মিনিট না, 20 থেকে 30 না, 2 থেকে 3 ঘন্টার ভিতরে মার্কেট অলরেডি 2,000, ঠিক আছে, $2,000 মার্কেট পাম্প করা স্টার্ট করে দিয়েছিল। মানে 87 থেকে মার্কেট 90-এর কাছাকাছি যাওয়ার জন্য মার্কেট প্রস্তুতি নিয়েছিল। সো এক কথায় বলতে গেলে আমাদের এই জায়গায় হিউজ পরিমাণ আমাদের বাইং পার্টি আছে। আমাদের কি আছে? হিউজ পরিমাণ বাইং পার্টি আছে। সো আমরা কি করব, এই সোজা একটা লেভেল ড্র করে নিব। কজ মার্কেট আমাদের বলে দিচ্ছে যে এখান থেকে মার্কেটে হিউজ পরিমাণ বাইং পার্টি আছে, যে বাইং পার্টিগুলা মার্কেটকে উপরের দিকে নিয়ে যাবে। এটা স্বাভাবিক না? এটা তো মার্কেটই আমাদের বলে দিচ্ছে। এটা তো এমন না যে আমি বলছি, এটা মার্কেট বলে দিচ্ছে যে এখান থেকে যেহেতু মার্কেট প্রিভিয়াসলি এত পরিমাণ বায়ার্স আছে, সেখানে তো অবশ্যই কোনো বিগ বুল আছে মার্কেটে, অবশ্যই। তাছাড়া তো মার্কেট এতটা পরিমাণ পাম্প করতো না হুট করে, তাই না? সো আমরা এই সোজা কি করলাম, একটা লেভেল ড্র করলাম, অ্যান্ড আমাদের পরবর্তী টার্গেট দিলাম হচ্ছে আমরা এই পর্যন্ত। আচ্ছা, আমি এই টার্গেটের বিষয়ে পরে আসতেছি। আমি আপনাকে একটু দেখাই, মার্কেট যখন এরকম করে গিয়ে আস্তে 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 করে মার্কেট ফল করে আমার লেভেলে আসলো। এখন আমি কি করব, লং পজিশন ক্রিয়েট করবো। এখানে লং পজিশনের এসএল কই থাকবে আমার, এই যে এই পর্যন্ত আমার এসএল থাকবে, আমার এন্ট্রি পয়েন্ট থাকবে এইটা, আমার এসএল থাকবে এই যে এইটা, আমার প্রফিট রেশিও থাকবে এই যে এটা। আমি 1:4 এর রেশিওতে ট্রেড করছি, কারণ কি আমি আপনাকে দেখাই। আমার এই জায়গায় এই যে এইটা হচ্ছে আমার একটা মোটামুটি মেজর লেভেল। সো এটার নিচে একটু আমি আমার এসএলটা সেট করেছি, অ্যান্ড আমি এইখান পর্যন্ত আমার কি যা হচ্ছে আপনার প্রফিট টার্গেটটা কেন রেখেছি দেখেন। মার্কেটে আমি যদি এই জায়গায় আপনাকে একটু দেখাই, এই যে বাইং পার্টি আছে না, বাইং পার্টি আমার এই লেভেল থেকে রিজেকশন দিয়েছিল। এখান থেকে যে মার্কেট একটানা মানে 15-20 মিনিটের ভিতরে প্রায় যে $2,000-3,000 মানে 1,500-1,500 যে পাম্প করলো, করার পর এই জায়গা থেকে সেলিং পার্টির একটা বড় সড় রিজেকশন আসে। আমি যার কারণে কি করলাম,
মার্কেট এর থেকে একটু নিচে, এই জায়গায় না, এর থেকে নিচে, কজ এতদূর পর্যন্ত মার্কেট যাইতে পারবে কিনা কোনো গ্যারান্টি নাই, যার কারণে আমি কি করলাম, ওইটার থেকে একটু নিচে মার্কেটে আমার টার্গেটটা রাখলাম। কারণ মার্কেট কিছুক্ষণ ঘোরাফেরার পর মার্কেটে এন্ড অফ দ্য টাইম আমার কি করলো, টার্গেট অ্যাচিভ করে দিল। এই যে দেখেন আমার টার্গেট ছিল এটা, আমার টার্গেট কিন্তু অলরেডি অ্যাচিভ হয়ে গিয়েছে। অ্যান্ড আমি বলছিলাম যে মার্কেট দেখেন এই যে এই জায়গা থেকে রিজেকশন ক্রিয়েট করছে, এই যে এই জায়গা থেকে যেহেতু রিজেকশন ক্রিয়েট করছে, পরবর্তীতে দেখেন মার্কেট আমাদের ওই লেভেলে গিয়ে কিন্তু মার্কেট এমনভাবে ফল করা শুরু করছে, আর মার্কেট উপরের দিকে যায়নি। মার্কেট কি হয়নি, আমাদের উপরের দিকে যায়নি। আশা করি বুঝতে পারছেন। সো মার্কেট এখানে আবার আমাদের কি বলছে আমি আপনাকে বোঝাই। এখানে মার্কেট বড়সড় একটা গেম খেলছে। কেমন গেম? মার্কেট বর্তমান সাইডওয়েজ ট্রেন্ডের দিকে মুভ করতেছে। মার্কেটের বর্তমান ট্রেন্ড আমাদের সাইডওয়েজ। সো আমরা যদি দেখি আমাদের এই জায়গায় কিন্তু অলরেডি প্রফিট হিট হয়ে গিয়েছে। সো আমরা যদি এখন এটা দেখি, হ্যাঁ, মার্কেট লেভেলকে ব্রেকআউট করে আবার উপরে দিয়ে গেছে, অ্যান্ড এই লেভেলকে বারবার রেজিস্ট্যান্স হিসেবে কনফার্ম করে মার্কেট ফল করতেছে। বাট এই ফলিংটা মার্কেটের উপরের দিকে যাওয়ার চান্স, মার্কেট নিচের দিকে আসবে না। আমি আপনাকে বলি, মার্কেট খুব জোরে করলে এখান থেকে লং পজিশন যদি আপনি ক্রিয়েট করেন, আপনার এসএল হবে এই যে এই পর্যন্ত, আপনার এসএল, আরে সরি, আপনার এসএল হবে এই যে এটা, আপনার এন্ট্রি পয়েন্ট এইটা হলে, এই যে আপনার এন্ট্রি পয়েন্ট হবে, যদি এখন এন্ট্রি পয়েন্ট এটা হয় তাহলে এসএল একটু বড় দিতে হবে আমাদের এই পর্যন্ত, হ্যাঁ। আর প্রফিট টার্গেট দিতে পারেন আপনি এই পর্যন্ত 1:2 এর রেশিওতে আর কি আপনি ট্রেড করবেন এখানে, এটা ইজিলি আমাদের প্রফিট দিয়ে দিবে, ঠিক আছে। সো মার্কেট রিড করাটা আসলে খুব কমপ্লিকেটেড কিছু বিষয় না, মার্কেট নিজেই বলে দিবে যে আপনি কি করবেন কখন। আমি সবসময় আপনাকে একটা এক্সাম্পল দেওয়ার ট্রাই করি, আপনি মার্কেটের কারেন্ট মুভমেন্টসই দেখার ট্রাই করেন। আপনি ওল্ড মুভমেন্ট বাদ দেন, আপনার কারেন্ট সিচুয়েশনে মার্কেট কি বলতে যাচ্ছে। যদি মার্কেট বলে যে বাইং হবে এখান থেকে, সো বাই ট্রেড করেন। যদি বলে যে সেলিং হবে, তো সেল ট্রেড করেন। অনেক সময় বড় বড় বিগ বুলস অ্যান্ড বিগ সেলার যারা আছে তারা মার্কেটকে কি করে, পুরোই ক্রাশ করে দেয়। ওই ক্রাশে ভয় পাওয়া যাবে না, স্টপ লস মেনটেন করে রাইখা দেন, পরে কি হবে হবে নি। আপনার মাথার যে স্ট্র্যাটেজি আছে, এই স্ট্র্যাটেজিটা ঠিক আছে কিনা, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। বুঝতে পারছেন আমার কথা? অন্য 10 জনের কি হইলো, আপনার কি হইতেছে, আপনি এই জিনিসটা একটু খেয়াল করেন। আপনি কি করতেছেন? বড়, বড় ইনভেস্টর যারা আছে তাদের সাথে আপনার যে মাইন্ডসেটটা আছে না, তাদের সাথে কনভার্ট করতে হবে। কারণ এখানে বড়, বড় বায়ার্স অ্যান্ড সেলার্সরা যারা করবে, মানে বড়, বড় যারা বায়ার্স আর সেলার্সরা যেদিকে মার্কেটকে হিট মানে নিয়ন্ত্রণ করবে, আপনাকে ওই দিকেই যাইতে হবে। যার কারণে ট্রেডিং শিখতে হবে। ট্রেডিং খালি দেখলে হবে না, শিখতেও হবে, বুঝতেও হবে। যে কোন বায়ার্স কি করতে যাচ্ছে, কোন সেলার্স কি করতে যাচ্ছে, কোন বায়ার্স এর কতটা ক্ষমতা, সবকিছু এ টু জেড যা আছে সমস্ত কিছু বুঝে আপনাকে ট্রেড করতে হবে। ট্রেডিং এত ইজি না, মন চাইলে ট্রেড করলেন, বিষয়টা এত ইজি না, ঠিক আছে। তাহলে কোটি কোটি টাকার মালিক সবাই হয়ে যেত। আমি সবসময় সাজেস্ট করি এগুলা থেকে বের হয়ে নিজে কিছু করার ট্রাই করেন, নলেজ গেইন করেন, করে ডে বাই ডে ভালো কিছু করেন। তো সকলে ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো মাস্ট বি কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।